হ্যালো গাইস, আমি আজকে আপনাদেরকে শীতকালের পিঠে একটা রেসিপি করে দেখাবো, চুষি পিঠা করে দেখাবো। তার জন্য দেখুন, আমি এখানে চালের গুঁড়ো নিয়ে নিয়েছি আন্দাজ মতন, আর আমি এখানে নুন নিয়ে নিয়েছি। নুন নিয়ে এবার আমি একটা কড়াইতে জল বসিয়ে দিয়েছি। জলটা আমার ফুটে গেলে এবার আমি এর মধ্যে আন্দাজ মতন নুন দিয়ে দেবো। দেখুন গাইস, আমি নুন দিয়ে দিলাম। এবার আমি এর মধ্যে এটা আমার ফুটে গেলে, এবার আমার জলটা ফুটে উঠলো, এবার আমি এর মধ্যে অল্প অল্প করে চালের গুঁড়ো দিয়ে ভালো করে এটাকে মিশিয়ে নেবো। মিশিয়ে আমি এটা মেখে নেবো। দেখুন গাইস, আমি অল্প অল্প করে চালের গুঁড়ো দিয়ে এবার আমি এটাকে ভালোভাবে মিশিয়ে এবার আমি এটাকে গরম অবস্থাতেই ভালোভাবে মেখে নিতে হবে। ঠান্ডা হয়ে গেলে কিন্তু এটা মাখা যাবে না, আর হবে না। এই জন্য গরম অবস্থাতেই আলতো হাতে ভালোভাবে মেখে নিতে হবে। দেখুন গাইস, এবার আমি এটাকে ভালোভাবে মেখে নিচ্ছি। এটা মেখে নিই, তারপরে আমি আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন গাইজ, আমার এটা খুব ভালোভাবে মাখা হয়ে গেছে। দেখুন আমি এটা কত সুন্দর একটা ডো বানিয়ে নিয়েছি আটার। এবার আমি এটাকে ছোট ছোট লুচি কেটে আমি লম্বা লম্বা করে একদম ছোট্ট ছোট্ট বলের মতন করে এটাকে আমি চুষির মতন করে আমি এটা কেটে নিচ্ছি। দেখুন গাইজ, আমার এগুলো অনেকগুলো করা হয়ে গেছে। এবার আমার এটা হয়ে যাক, আমি সবগুলো করে বানিয়ে নিই চুষির মতন, তারপর আমি আপনাদেরকে দেখাচ্ছি। এই দেখুন গাইজ, আমার সবগুলো বানানো হয়ে গেছে, আমার সবগুলো বানানো রেডি। এবার আমি এগুলোকে তেলের মধ্যে ঘিয়ের মধ্যে একটু ভেজে নেব। তার জন্য আমি এখানে কড়াই বসিয়ে দিয়েছি। আমার কড়াইটা এবার গরম হয়ে গেলে এবার আমি ঘি দিয়ে দেবো আন্দাজ মতন। 1 চামচ ঘি দিয়ে দিচ্ছি আমি। দেখুন, দিয়ে এবার আমি চুষিগুলোকে ভেজে নেবো। চুষিগুলোকে কিন্তু খুব আলতো হাতে ভাজতে হবে, বেশি নাড়ানাড়ি করলে কিন্তু এগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে, তাই এগুলোকে আলতো হাতে ভেজে নিতে হবে। সব চুষিগুলো আমি দিয়ে দিলাম। এদিকে আমি 1 লিটার দুধ নিয়ে নিয়েছি। দুধটাকে আমি ভালোভাবে ফুটিয়ে নিচ্ছি। দেখুন গাইস, আমার দুধটা ফুটছে। এদিকে আমার চুষিগুলো ভালোভাবে ভাজা হয়ে গেছে ঘিয়ের মধ্যে। একদম আলতো হাতে আমি ভাজছি। এবার আমার দুধটাও এইদিকে খুব ভালোভাবে ফুটে উঠেছে। এবার আমি এর মধ্যে চুষিগুলো দিয়ে দেবো, ভেজে রাখা চুষিগুলো। তার আগে আমি এখানে আন্দাজ মতন গুড় দিয়ে দিয়েছি। যারা যেরকম মিষ্টি খাবেন সেরকম গুড় দেবেন। আমি এখানে আমার আন্দাজ মতন গুড় দিয়ে দিয়েছি। এবার দেখুন আমার এটা কত সুন্দর ফুটে উঠেছে। এবার আমি এর মধ্যে ভেজে রাখা চুষিগুলো দিয়ে দিচ্ছি। এবার আমি দিয়ে দিলাম এর মধ্যে ভেজে রাখা চুষিগুলো। দিয়ে এবার আমি এটাকে খুব ভালোভাবে ফুটিয়ে তারপরে আমি এটা নামিয়ে নেব। আপনারা কিন্তু বাড়িতে এইভাবে করে খেয়ে দেখতে পারেন। শীতে একটা পিঠার একটা নতুন রেসিপি, বাড়িতে এইভাবে ট্রাই করে দেখুন। আশা করি আপনাদের ভালো লাগবে রেসিপিটা। আমার এটা ভালোভাবে ফুটে উঠেছে। এবার আমি ওপর থেকে 1 চামচ মতন ঘি দিয়ে দিলাম। দিয়ে এবার আমি এটা নামিয়ে নিচ্ছি। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার।